আসসালামু আলাইকুম। সুইটি রান্নাঘর, সুইটি রান্নাঘর, সুইটি রান্নাঘর, ওয়েলকাম ব্যাক। আমি আজকে চিকেন পটাটো বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমি চিকেন পটাটোর জন্য 1 চামচ আদা রসুন বাটা নিলাম, হাফ চামচ জিরা বাটা নিলাম, 1 চামচ পেঁয়াজ বাটা নিলাম, আমি সামান্য হলুদ অ্যাড করলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম। এখানে আমি 1 চামচ চিকেনের মশলা দিলাম, হাফ চামচ চাট মশলা দিলাম, সামান্য বিট লবণ দিলাম, 1 চামচ গরম মশলা দিলাম, সামান্য পরিমাণ সাদা লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নিব। আমার চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। আমি এখন এটা 3 ঘন্টার জন্য রেখে দেব। আমার চিকেনটা 3 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আমার চিকেনটা 3 ঘন্টা পর আমি এখন ঢাকনা খুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দেখতে হয়েছে। আমি এখন চিকেনগুলো আলুর সাথে ভরে নেব। আমি চিকেন পটাটোর জন্য এই আলুগুলো কেটে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি। আপনারা বাসায় এইভাবে করেই কেটে নেবেন। আমি আপনাদেরকে এখন চিকেন পটাটোগুলো বানিয়ে দেখাবো। এখন আমি ব্রেড ক্রাম্বগুলো আলুর মধ্যে দিয়ে দেব। আমার এগুলো এখন মাখানো হয়ে গেছে। আমি এখন কর্নফ্লাওয়ারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এভাবে করে কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিলাম। বাসায় আপনারা এইভাবে করে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন আলুর মধ্যে, দিয়ে এখন চিকেনটাকে সেট করে নেব। আমি এখন চিকেন পটাটোর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে আমি মুড়িয়ে নিলাম। 2টা টুথপিক ভরে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এভাবে করে আপনারা বাসায় বানিয়ে নেবেন, নিয়ে মচমচা করে ভেজে নেবেন। আমার পটাটো চিকেন তৈরি করা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, নিয়ে আমি পাতলা একটা বেটার তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নেবেন ভালো করে। আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এভাবে করে বাসায় বেটারটা বানিয়ে নেবেন। বেটারের মধ্যে কোনো লাঞ্চ না থাকে, খুব সুন্দর করে স্মুথভাবে বানিয়ে নেবেন। আমি এখন তেলটা দিয়ে দিলাম। আমি এখন এই বেটারের সাথে এগুলো এইভাবে করে নিব। হালকা হালকা হাতে এভাবে করে নিয়ে আস্তে করে আমি আর একটা কথা বলি, আমার বাসাতে আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। আমি প্রায় তাদেরকে এটা বানিয়ে খাওয়াই বাসাতে। আমি গেস্ট আসলে অতি সহজে তৈরি হয় এটা, আমি অতি সহজে তৈরি করে গেস্টকে আমি পরিবেশন করাই। আপনারাও এভাবে বাসায় গেস্ট আসলে খুব সহজে তৈরি হয়ে যায়। আপনারাও এভাবে করে গেস্টকে বাসাতে পরিবেশন করতে পারবেন। আমি একটু হালকা হালকা এখন একটু নেড়ে নিব, হালকা হালকা করে একটু উল্টিয়ে দেব। আর এটা লো হিটে আস্তে আস্তে করে ভেজে নেবেন। আমার ছেলে খুবই পছন্দ করে, জানেন না, মাঝে সাঝে আম্মু এটা বানাও, আমার খুবই খেতে ভালো লাগে। এই কারণে আমি মাঝে সাঝে আমার হাজব্যান্ডকেও বানিয়ে দিই, আমার ছেলেকে বানিয়ে দিই, আমার মেয়েও খুব পছন্দ করে। আমার চিকেন পটাটোগুলো ভাজা হয়ে গেছে। আমরা যে কষ্ট করে ভিডিওগুলো করি, জানেন, আমার ছেলের বউ আমাকে অনেক হেল্প করে। আমি তার জন্যই আমি সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদেরকে দেখাতে পারি। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে যেন এইভাবে সবার ছেলের বউরা যেন এভাবে করেই শাশুড়িদেরকে যেন হেল্প করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।